বাড়িতে কিংবা পার্কে দোলনা দেখেছেন তো? একটা জিনিস খেয়াল করে দেখবেন, দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনের দিকে এগিয়ে আসে। শনির সাড়ে সাতি, কণ্টক শনি, ঢাইয়া কিচ্ছু নেই, একদম ফ্রেশভাবে আপনাদের জীবন রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। 1431 সালে মিথুন রাশির জাতক জাতিকারা কেমনভাবে কাটাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। চ্যানেলটা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের শেয়ার করুন, তারাও কিছু উপকার পায় আপনার দ্বারা। আপনারা লাইক কমেন্টস দিন। তো শুরু করা যাক। 1431 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন বছরটা কাটবে, আপনাদের ব্যবসা, আপনাদের স্বাস্থ্য, আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। এবং এই বছরটা আপনারা কি করলে আপনাদের পুরো বছরটা ভালোভাবে কাটবে সেই বিষয় নিয়েও আমার আলোচনা থাকবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, পুরো বছরটাকে আনন্দময় করে তুলুন। বছরের প্রথম দিনটা পড়েছে রবিবার, 14ই এপ্রিল। আদ্রা নক্ষত্র, রাহু নক্ষত্রে আছে এবং এই দিন পুজো পাঠ তো আছেই, কিন্তু মিথুন রাশি, এই রবি এবং মিথুন রাশি হলো বুধের, এবং মিথুন রাশিতে রাহু কিন্তু উচ্চস্থ হয়। কতগুলো মিল রয়েছে এখানে। রবি বুধের একটা বুধাদিত্য যোগ তৈরি হয়, এবং রাহু যদি থাকে সেটা আবার উচ্চ তৈরি হয়ে যায়। মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রবিবার। তো প্রথম দিন যদি খুব ভালো যায়, আমরা সবাই বলি যেটা, তো সেই হিসাবেতে বছরের প্রথম দিনটা ভালো গেলে অবশ্যই ভালো যাবে। কেননা সংখ্যাতত্ত্ব 9 বলছে। সংখ্যাতত্ত্বের গ্রহ হচ্ছে মঙ্গল, এবং মঙ্গলের বন্ধু রয়েছে চন্দ্র, বৃহস্পতি, রবি এবং বুধ। আর এই 4টে গ্রহই কিন্তু সম্পূর্ণ রাজত্ব চালাচ্ছে। নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবন প্রবাহ এক এক রকমের হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান। তাই নক্ষত্র যেহেতু কখনো কখনো আলাদা হয়ে গেলে সব কথা মিলবে এমনটা ভাববার কোনো কিন্তু কারণ নেই। কেননা রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল আপনাদের নির্ভর করে। তো সেটা একদম বাস্তব। আপনাদের সবার হয়তো মিলবে না, আবার কারোর কারোর মিলে যাবে। এটা শুধুমাত্র নক্ষত্র এবং গ্রহদের গোচরের ফলেই হয়। ওই জন্য মন খারাপের কিছু নেই। আপনারা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মলগ্ন কুণ্ডলী বানিয়ে নিন, এবং সেই অনুযায়ী আপনারা মিলিয়ে দেখুন। অবশ্যই ভালো থাকবেন। অবশ্যই আপনাদের যে চলার পথ সেটা কিন্তু মসৃণ হয়ে যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে আলোচনা করলে
দেখা যাচ্ছে যে কর্মজীবনে ব্যবসায়ীদের বছরটা ভালো কাটবে যারা চাকরি করেন তাদের থেকে। এবং কখনো শুভ যোগাযোগে যেমন মনটা আনন্দে উৎসাহিত হয়ে যাবে, আবার কখনো হতাশও কিন্তু হবেন আপনারা। এরকমভাবে কেটে যাবে পুরো বছরটাই। এক কথায় বছরটা খুব ভালো বা খুব খারাপ হবে না, মিডিয়াম। তো যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলা চলে যে উভয় ক্ষেত্রেই শুভ যোগাযোগ আসবে মাঝে মধ্যে, বেশ ভালোর দিকে কিন্তু তাদের মনটা উৎসাহিত হয়ে থাকবে। অর্থভাগ্যের কম বেশি উন্নতি হবে, আর্থিক ব্যাপারে যোগাযোগও বাড়বে, কোনো বয়স্ক সিনিয়র বা কোনো এরকম ধরনের ব্যক্তির সাহায্যে অর্থগমও হবে। এবং এককালীন বেশ কিছু অর্থলাভও যেমন আছে সম্ভাবনা, সেরকম অর্থলাভের সুযোগ বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে। আবার হুট করে কোনো মোটা অর্থ মানে অনেক টাকা আপনার ব্যয়ও হয়ে যাবে। স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো না গেলেও প্রায় বড্ড বিব্রত করবে হঠাৎ হঠাৎ করে এই সর্দি কাশি বা কোনো ছোটোখাটো অসুখ বিসুখে। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ নষ্ট হয়ে যাবে এর জন্য। মাঝে মাঝে কিছু অর্থাগমও হবে কোনো কাজের কারণে, তবে তা মনের মতো ঠিক হবে না, যেটা আপনি আশা করেছিলেন ততটা কিন্তু টাকা আসবে না কখনো কখনো। এগুলো ব্যয়ের চাপও খুব একটা কমবে না, আপনার যা আয় করছেন সেদিক থেকে ব্যয়ও বেশ খানিকটা হবে। আর কোনো ঝুঁকিপূর্ণ কাজ, এই ধরনের কাজে থেকে আপনারা বিব্রত থাকবেন, কেননা ওখানে কোনো টাকা পয়সা আপনি যদি বিনিয়োগ করে ফেলেন তবে কিন্তু এটা আপনার জন্য বোকামি হয়ে যাবে। আপনি মধ্যম গতিতে চলুন। দেখুন, এর আগের ভিডিওতে আমি বলেছি যে আপনাদের অর্থগম হবে, তো ওই অর্থটা কিন্তু আপনাকে সামলিয়ে রাখতে হবে। কেননা এই প্রথম দিকে দেখবেন যে রাহুর নক্ষত্রতে রয়েছে এবং রাহু কিন্তু যেমনভাবে দেয় তেমনভাবে নিয়ে নেয়। আর টাকাটা রাখার একমাত্র হলো আপনি এমন একটা জায়গায় ইনভেস্ট করবেন যেখানে কোনো রকমের ঝুঁকিপূর্ণ জায়গা হবে না। ভালো জায়গায় ইনভেস্ট করুন যাতে পরবর্তীকালে টাকাটা আপনি পান। মিথুন রাশির জাতক জাতিকাদের মন খুব উদার থাকে এবং উন্নতও হয়। জীবনের একদিকে যৌবঞ্চিত কর্মচাঞ্চল্য যেমন আছে, আবার অন্যদিকে দেখা যায় স্বপ্ন দেখা বা কল্পনা করার যেটা বাস্তবে আঘাত আনে দেয় এবং এইগুলো ভেঙে যায়, যার জন্য আপনারা যেটা ভাবেন অন্যরা সেই ভাবনাটাকে নিয়ে আনন্দ পায় যে দেখেছো কেমন ওনার ভাবনাটা ভেঙে চুরমার হয়ে গেল। ব্যবসা সংক্রান্ত বুদ্ধি তো আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে এই ব্যবসা বুদ্ধি কিন্তু চলে না। বছরের মতন একাধিকবার প্রেমে পড়তে পারবেন এই বছরও, হয় যারা পার্মানেন্ট কোথাও প্রেম করেননি, কেননা আপনাদের প্রেমই দীর্ঘস্থায়ী রাখতে পারেন না। তো এই ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে তো আপনাদের বিবাহ হয়ে যায় এবং বিবাহ ভালোভাবে স্থায়ীপূর্ণ হয়, খুব ভালো জীবনও কাটে। তো কথার সঙ্গে কাজের সঙ্গতিও আছে এবং বিশেষ করে অন্যের উপকার এবং বিশ্বাস করেই কিন্তু আপনারা বারবার ঠকছেন, কারণ অন্যের কথায় প্রভাবিত হচ্ছেন আপনারা। আপনাদের
পরিচিতি বেশি। তো এই বছরে আপনাদের প্রেম কিন্তু ভালোই যাবে। দূর অভিসন্ধিমূলক কাজে তো আপনি বেশি আনন্দ পান। তো আপনার অপোজিট ব্যক্তি, প্রেমিক বা প্রেমিকা যেই হন কেন, তিনি তো আপনাকে কতটা লক্ষ্য রাখবেন এবং কতটা আপনাকে কন্ট্রোলে রাখবেন সেটার উপর নির্ভর করে। আপনি তো কখনো কখনো বেপরোয়া হয়ে যান, তখন আপনাদের ব্রেকআপ হয়ে যায়। তো এইগুলো এই বছরে খানিকটা আবার বৃদ্ধি পাবে। ওই জন্য প্রেমের ক্ষেত্রে ভালো তো বাসুন, তবে নিজেকে একটু কন্ট্রোল করে। কর্মজীবনের ব্যক্তিরা জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ় মাসের মাঝামাঝি পর্যন্ত একটা ভালো সময় পাবেন। বছরের শুরুর দিকে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে, কিন্তু মাঝে মাঝে আপনাদের যে স্বাস্থ্য থাকবে খারাপের দিকে, সেটা আপনাকে বিরক্ত করে তুলবে। সঙ্গীর সাথে দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে এই বছরটা। পরিবার কেন্দ্রিক ব্যক্তিরা আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট বোধ করতে পারবেন এবং আপনাদের বারবার বাইরে কোনো আধ্যাত্মিক জায়গায় বা আপনাদের কোনো মন্দিরে আপনারা ভগবান দর্শন করতে যাবেন বা আপনাদের বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে এই বছরে একাধিকবার। অন্যদিকে দেখা যাচ্ছে যে সম্পত্তির প্রাপ্তির জন্য আত্মীয়দের সঙ্গে কিন্তু আপনাদের অশান্তির সৃষ্টি হতে পারে। আপনি কর্মক্ষেত্র পরিবর্তনের ফলে উপকার ফল পাবেন এবং নতুন বছরের প্রথম দিকে আপনার কাজে অতিরিক্ত চাপ থাকবে। এই সময় নেওয়া সিদ্ধান্তগুলি আপনার ভবিষ্যৎকে লাভজনক হতে সাহায্য করবেই। সূর্যের রাশি পরিবর্তনের ফলে আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো উপকার হবে। আপনারা নতুন নতুন সুযোগ পাবেন এই বছরেতে এবং আপনাকে উচ্চতায় নিয়ে যেতে পারবে। কর্মক্ষেত্রে সম্মানও পাচ্ছেন। সব মিলিয়ে বছরটা ব্যালেন্স হিসাবেতে একদম ভালো এবং খারাপটা আপনি উপলব্ধি করবেন, কিন্তু ভালোটা আপনি উপলব্ধি করবেন না, কেননা আপনার তো আনন্দের জোয়ার আছে। প্রেমের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে দুটোই তো আপনার দু হাতে। দাম্পত্য জীবন এই বছরে আপনাদের ভালো যাবে, তবে আপনার পার্টনার কি বলছে একটু বোঝার চেষ্টা রাখবেন, তাহলে এই বছরটা আরও ইতিবাচক হলো এবং আপনার বিবাহিত জীবন আপনি আনন্দে কাটাবেন। এই বছরে ভাগ্য আপনার সহায় থাকবে। নিজেকে বুঝতে হবে কোন ক্ষেত্রে আপনার উন্নতি। এছাড়া আপনি কোনো অ্যাডভাইস কারোর কাছ থেকে নিতে পারেন, কোনো বড়দের কাছ থেকে কিংবা আপনার কোনো বন্ধুবান্ধবের কাছ থেকে, যে এরকম ধরনের পরামর্শ নেবেন যে তা আপনার ক্ষেত্রে ভালো হবে এবং সেই সমস্ত ক্ষেত্রে আপনি চেষ্টা রাখবেন যাতে তার কথা অনুযায়ী চললে। এই বছরে আপনার রাগের যে কোনো দিক থেকে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না রাগ দেখিয়ে, বা হঠাৎ করে দূরে যেটি আপনার এলাকার বাইরে সেখানে আপনার প্রভাব কম আছে, এই ধরনের সমস্ত জায়গায় আপনি অর্থ বিনিয়োগ করতেও যাবেন না, বা কারোর প্ররোচনায় আপনি কোনো টাকা পয়সা কাউকে দেবেন না। আপনার জমি বা ঘর বাড়ি কেনার দিক থেকে আগ্রহ না রাখাটাই মনে হয় এই বছরটা ভালো। আপনার যারা অনলাইনে কাজ করেন বা অনলাইনের ক্ষেত্রে কোনো আপনার মধ্যে প্রতিভা সেটি আপনি দেখাচ্ছেন, যেটা এই সমস্ত কর্মের মধ্যে নিযুক্ত আছেন, তবেই ধৈর্য অবশ্যই আসবে।
আপনি চেষ্টা অনেক করবেন এবং অনলাইনের অনেক কিছু শেখার থাকে, সেগুলো আপনি শেখবার চেষ্টা করবেন, যাতে পরবর্তীকালে কোনো ভুল কিছু না হয়ে যায়। কিছু ক্ষেত্রে অবশ্যই আপনার মনের দিক থেকে আপনি তৃপ্তি পাবেন কোনো ভালো কাজ করে। আর এছাড়া আপনি মনের মধ্যে যে জটিলতা নিয়েছিলেন পারিবারিক ব্যাপারে, কিছু ঘটনা ছিল যেগুলো আপনাকে বারবার মনের মধ্যে একটা সংশয় নিয়ে থাকতো, সেই জটিলতা কাটার সম্ভাবনা থাকছে। এক কথায় বলতে গেলে যে আপনার এই বাংলার নতুন বছরটা মিথুন রাশির জাতক জাতিকাদের খুবই ইতিবাচক বছর হতে চলেছে। অবশ্যই আপনারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন এবং আপনারা কোনো অ্যাডভাইজার কাছ থেকে সঠিক সিদ্ধান্তটা নেবেন, তবেই আপনার কিন্তু উন্নতি অবশ্যই হবে। এই বছর আপনার বাড়িতে এবং আত্মীয়র বাড়িতে অনেক রকমের শুভ কর্মানুষ্ঠান হবে এবং আপনার বাড়িতে আত্মীয়দের সমাগমও বাড়বে। আর তার সাথে স্বাস্থ্যের দিকে না লক্ষ্য রাখলে মাঝে মাঝে মনের আমেজও নষ্ট করে দেবে। কোনো কারণে বছরে বেশ কয়েকবার মানসিক উদ্বেগ বাড়বে, যা কাজের ক্ষেত্রে মনকে বিচলিত করে রাখবে এবং সেটা তেমন খুব একটা মারাত্মক না হলেও বিব্রত তো হতেই হবে। বন্ধুর ব্যবহার আপনার মনকে ভরিয়ে তুলবে, আর তার সাথে কোনো ঝামেলা থাকলে এড়িয়ে চলুন। আপনারা যারা পুষ্যা নক্ষত্রের গঙ্গার জল মানে জোয়ারের জল তুলতে চাইছেন বা তুলছেন, তাদের জন্য বলছি যে সামনের মঙ্গলবার 16 তারিখ আপনারা পুষ্যা নক্ষত্রের জল তুলবেন এবং বাড়ির পুজো আর্চার কাজে লাগাবেন এবং যে শুভ শুভ মুহূর্ত সময়তে গঙ্গা স্নান করতে হয় সেই সময়েও আপনাদের এই জলটা কাজে লাগবে। তো আপনারা সামনের মঙ্গলবার 16 তারিখ আপনার পুষ্যা নক্ষত্রের জোয়ারের গঙ্গার জল তুলুন। আর এছাড়া ব্যবসার কাজের জন্য আপনারা সোমবার 15 তারিখ আপনারা পুনর্বসু নক্ষত্রের জল তুলতে পারেন, জোয়ারের যে গঙ্গার জলটা। সময়টা আপনারা দেখে নেবেন যে কখন গঙ্গার জল জোয়ারের সময়টা। প্রতিকার দিকে বলতে গেলে আপনারা মা লক্ষ্মীর পুজো করুন, কারণ মা লক্ষ্মীর পুজো করলে ব্যবসাদারদের ক্ষেত্রে অনেকটাই ভালো প্রভাব দেবে। আপনারা সকালবেলায় ধূপকাঠি জ্বালাবেন মা লক্ষ্মীর সামনে এবং সুগন্ধি আতর দিতে পারেন, মা লক্ষ্মীর অতি প্রিয়। সকালবেলা স্নান করে আপনারা এইটা করুন আর জল বাতাসা দিতে পারেন। আর এছাড়া আপনারা কোনো মন্দিরেতে কিছু দান করবেন। আর প্রতি বৃহস্পতিবার আপনারা পদ্মবীজের মালায় মা লক্ষ্মীর জপ করুন, দেখবেন বছরটা খুব ভালো যাবে। আপনারা হালকা আকাশি এবং হালকা সবুজ, হালকা লাল, মানে হালকা টাইপের কালার, এই কালারগুলো আপনারা ব্যবহার করুন জামা বা পোশাকেতে। এই বছরটা আপনাদের খুব ভালো কাটুক। নতুন বছরটা ভালো কাটুক। অন্যের উপকার করুন, অন্যের ভালো করুন যতটা সম্ভব। আপনিও ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার।